ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায়, প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। 2, পৃথিবীকে নীল গ্রহ বলে। 3, পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। পৃথিবীর উচ্চতম স্থান হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 5, নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি, দক্ষিণ অক্ষরেখার অপর নাম মকরক্রান্তি রেখা। 6, সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পাক খায় পশ্চিম থেকে পূর্ব দিকে। 2 এর এতে আছে শূন্যস্থান পূরণ। আই, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। 2 এ দিয়েছে কারাকোরাম পর্বতের ড্যাশ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। কারাকোরাম পর্বতের এই যে কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। তাহলে কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। 3 দিয়েছে ভারতের ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়ে ভারতের প্রমাণ সময় ধরা হয়। এই যে ভারতের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় ধরা হয়। বিয়ের আইতে বলেছে ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য সিকিম। আর 2, পদ্মা যমুনার মিলিত প্রবাহ কি নামে পরিচিত? মেঘনা নামে পরিচিত। 3 এর আইতে বলেছে ছায়াবৃত্ত কি? এটা বইয়ের 26 পাতায় আছে। লিখবে আলোকিত এবং অন্ধকার অংশের মাঝের যে বৃত্তাকার সীমারেখা তাকে ছায়াবৃত্ত বলে। 2 দিয়েছে হিমবাহ কাকে বলে? উদাহরণ দাও। এটা আছে বইয়ের 71 পাতায়। লিখবে হিমবাহ হলো চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয়। আর ভারতের উদাহরণ হিসাবে দিয়ে দেবে ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। 3 বলেছে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। ভারতের প্রতিবেশী দেশগুলির নাম চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ। 4 দিয়েছে উপত্যকা এবং গিরিপথ বলতে কি বোঝো? উপত্যকা লিখবে দুটি পর্বতের মাঝে নিচু অংশকে উপত্যকা বলে, আর গিরিপথ হচ্ছে দুটি পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথকে বলা হয় গিরিপথ। 4 এর আয়তে আছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। লিখবে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, এগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত, প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়। দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার, এগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। 2 দিয়েছে গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। 3টি বৈশিষ্ট্য দিয়েছে, এই যে এগুলো গ্রহের বৈশিষ্ট্য, এখানে 4টে আছে, তো প্রথম থেকে 3টে দিয়ে দেবে। 1 হচ্ছে গ্রহের নিজস্ব আলো আর উত্তাপ নেই। 2, নক্ষত্রের আলোয় আলোকিত হয়। আর 3, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে। 3 দিয়েছে সৌরঝড় সম্বন্ধে লেখো আর সন্ধ্যা তারা কি? লিখবে সূর্যের বাইরের অংশে বা করোনায় ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়, তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা যায়। তার সাথে দিয়েছে সন্ধ্যা তারা কি? লিখবে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, তাকেই বলা হয় সন্ধ্যা তারা। 4 দিয়েছে পৃথিবীর 3টি প্রধান অক্ষরেখার মান এবং নাম লেখো এবং চিত্রের মাধ্যমে অবস্থান দেখাও। তো প্রধান 3টি অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা। তো এই 3টেই দেখাবে আর এই ছবিটা আঁকবে। এই ছবিটা আঁকবে। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, কর্কটক্রান্তি 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ। 5 এর আয়তে আছে গঙ্গা নদীর গতিপথ সংক্ষেপে বর্ণনা করো। তো তোমাদের বইতে যা আছে ওইটুখানে লিখলেই হবে। 1 হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন, প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2 হচ্ছে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 3, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মার ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। 4, প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। 2 দিয়েছে ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও।
লিখবে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল আর দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। এর গড় উচ্চতা 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর আসাম এই রাজ্যগুলোর মধ্যে সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গার ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলো হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকড়, পলি বয়ে এনে সমভূমি সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বাস করেন। উত্তর ভারতের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান নদী হলো গঙ্গা। তিনেতে দিয়েছে সিন্ধু নদের তীরে গড়ে ওঠা দুটি শহরের নাম লেখো আর সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। এটা আছে তোমাদের বইয়ের 74 পাতায়। সিন্ধু নদের তীরে গড়ে ওঠা প্রধান শহর হচ্ছে লে, শ্রীনগর। আর গতিপথ হচ্ছে তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে উৎপত্তি। এরপর ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর আর হিমাচল প্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলির সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে গিয়ে মিশেছে। সিন্ধু নদীর দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। এর উপনদী বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। 4 দিয়েছে পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে লেখো। আর ওর সাথে আছে লাক্ষাদ্বীপ কতগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত। লাক্ষাদ্বীপ হচ্ছে 25টি দ্বীপের সমন্বয়ে গঠিত। তার সাথে আছে দুন কি। দুন লিখবে যে শিবালিক আর হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন হলো দেরাদুন। আর পশ্চিমের মরু অঞ্চলের সম্পর্কে লিখতে বলেছে। রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই। খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না। অল্প জল থাকায় নদীগুলো সমুদ্রে পৌঁছতে পারে না, যেমন লুনি। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে।